কেএফসির ফ্রাইড চিকেন খুবই পপুলার একটি চিকেন রেসিপি, যেটি আমাদের সকলেরই বেশ পছন্দের। কিন্তু এই কেএফসির ফ্রাইড চিকেন বাড়িতেই কীভাবে খুব সহজে আর ঘরোয়া উপকরণে তৈরি করা যায়, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও কেএফসির মতনই চিকেনের সেই পারফেক্ট ক্রিস্পি টেক্সচারটার জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে নিন আমাদের আজকের এই রেসিপিটি। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করতে আমি এখানে বোনলেস আর উইথ বোন দু রকমেরই চিকেন নিয়েছি, যার নেট ওয়েট আছে 600 গ্রাম। আর প্রত্যেকটা চিকেনের পিস আমি মিডিয়াম সাইজেই নিয়েছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র উইথ বোন চিকেন দিয়েও ফ্রাইড চিকেন তৈরি করে নিতে পারেন। তো এবার আমাদের ফার্স্ট স্টেপ চিকেন ম্যারিনেশন। আর ম্যারিনেশনের জন্য কী কী লাগছে সেটা দেখে নিন। তো চিকেন ম্যারিনেশনে সবার প্রথমে আমি অ্যাড করলাম অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। তবে পাতিলেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। এরই সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। ঝালের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে স্পাইসি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে অরিগ্যানো। কেএফসির ফ্রাইড চিকেনে 11 রকমের সিক্রেট স্পাইসেস ব্যবহার করা হয়ে থাকে, আর তার শর্টকাট হিসাবে অরিগ্যানো বেস্ট, কারণ অরিগ্যানোতে অনেক রকম স্পাইসেস আছে। নেক্সট অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। তবে ডার্ক সয়া সসের পরিবর্তে লাইট সয়া সসও ব্যবহার করা যেতে পারে। আর সবশেষে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কেএফসিতে সাধারণত কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে পেপরিকা পাউডার ব্যবহার করা হয়। বাট যেহেতু পেপরিকা পাউডার সবসময় সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকা পসিবল নয়, তাই আমি এখানে পেপরিকা পাউডারের পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার একদম ঘরোয়া উপকরণ, তো এবারেই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে এরকম ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে এবার ঢাকনা চাপা দিয়ে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। এবার নেক্সট আমাদের সেকেন্ড স্টেপ, কেএফসি ফ্রাইড চিকেনের জন্য আমাদেরকে বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 250 ml পরিমাণে ঈষৎ উষ্ণ গরম দুধ। একবারে ঠান্ডা দুধ নিয়ে নিলে কিন্তু চলবে না। তো এবারে ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস। লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনিগারও দেওয়া যেতে পারে। এবারেই দুধটাকে আমাদের খুব ভালো করে বিট করে নিতে হবে। আর তাহলেই আমাদের হোমমেড বাটার মিল্ক কিন্তু একদম রেডি। হাতের কাছে বাটার মিল্ক অ্যাভেলেবেল না থাকলে এভাবে ঘরোয়া উপকরণে খুব সহজেই কিন্তু বাটার মিল্ক তৈরি করে নেওয়া যেতে পারে। এবার নেক্সট এই বাটার মিল্কের মধ্যে আমি অ্যাড করব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে বিট করে নেব, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। আশা করছি রেসিপির এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। অন্যদিকে 10 মিনিট পর এতক্ষণে চিকেনটাও কিন্তু আমাদের প্রায় সেট হয়ে গেছে। এবারেই তৈরি করে রাখা বাটার মিল্কটা ডিরেক্টলি ট্রান্সফার করে নিন চিকেনের মধ্যে। এবারেই বাটার মিল্কের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। আর ফাইনালি চিকেনটাকে বাটার মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে নর্মাল ফ্রিজে
চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন কমপক্ষে 4 ঘন্টার মতন। আর হাতে যদি কম সময় থাকে তবে মিনিমাম 1 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে। কমপ্লিট 4 ঘন্টা নর্মাল ফ্রিজে চিকেনটা রেস্টিংয়ে রাখার পর চিকেনটা কিন্তু আমাদের পারফেক্ট সেট হয়ে গেছে। এবার অন্যদিকে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 3 কাপ পরিমাণে ময়দা, আর এই ময়দার সাথেই আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, অর্থাৎ ময়দা ও কর্নফ্লাওয়ারের রেশিওটা আমাদের 3:1। এবার এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এছাড়াও ক্রিস্পিনেসের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। কেএফসিতে এই আদা রসুনটা পাউডার ফর্মে ব্যবহার করা হয়। যেহেতু আমি রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো, তাই আমি এখানে কোনো রকম জিঞ্জার গার্লিক পাউডার ব্যবহার করলাম না। তবে আপনাদের কাছে যদি জিঞ্জার গার্লিক পাউডার থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিতে পারেন, বাট আদা রসুন বাটা পেস্ট হিসাবে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। তো সমস্ত উপকরণ শুকনো অবস্থাতে ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করলাম অল্প পরিমাণে কেলগস কর্নফ্লেক্স। এতে চিকেনের ওপরের কোটিংটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তো এবার এই কর্নফ্লেক্সটা ময়দার সাথে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলেই কোটিংয়ের জন্য ময়দার প্রিপারেশনটা কিন্তু আমাদের এখানে একদম রেডি। এবার ফাইনালি চিকেনের কোটিংটা করে নেব। তো চিকেনের ওপরের কোটিংটা কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আশা করছি একটু মনোযোগ সহকারে নোটিশ করলেই আপনারাও কেএফসির মতন পারফেক্ট টেক্সচারটা পেয়ে যাবেন। তো সবার প্রথমে একটা চিকেন পিস নিয়ে চিকেনটাকে শুকনো ময়দা দিয়ে আমাদেরকে সবার প্রথমে একটা কোট করে নিতে হবে। আর যখন কোটিংটা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু চেপে চেপে কোটিংটাকে করে নেওয়ার। আর কোটিংটা করে নেওয়ার পর এবার এর মধ্যে থেকে এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে নিয়ে এবার এটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন বাটার মিল্কের মধ্যে, আর তারপর বাটার মিল্কের একটা কোট করে নিন। এটা করে নেওয়ার একটাই কারণ, সেকেন্ড টাইম আমরা যখন ময়দার কোটিং করব তখন সে সময় কোটিংটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো চিকেনটা বাটার মিল্কে কোট করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ফাইনালি ট্রান্সফার করে নিন আবারও শুকনো ময়দার মধ্যে, আর তারপর ময়দার একটা কোট করে নিন। আর কোট করার সময় যতটা সম্ভব চিকেনটাকে এভাবে একটু চাপ দিয়ে কোটটাকে করে নেবেন। এতে চিকেনের কোটিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর ফাইনালি চিকেনের মধ্যে কোটিংটা করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে থেকে এক্সট্রা ময়দাটাকে এভাবে ঝেড়ে নিয়ে চিকেনটাকে এবার ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে। তো খুবই সিম্পল স্টেপ, আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। বাট তাও সকলের বোঝার সুবিধার্থে আমি আরও একটা চিকেন আপনাদেরকে কোট করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। তো সবার প্রথমে 4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমরা কোট করে নিলাম শুকনো ময়দাতে, আর তারপর চিকেনটাকে কোট করে নেব বাটার মিল্কের মধ্যে। আর এই কোটটা করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের গাটা যেন অবশ্যই ভেজা থাকে, এতে চিকেনের কোটিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো বাটার মিল্কে চিকেনের কোটিংটা করে নেওয়ার পর এবার ফাইনালি চিকেনটাকে আবারও আমাদের কোটিং করে নিতে হবে শুকনো ময়দাতে, আর তাহলেই ফ্রাইড চিকেনের কোটিং করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। আর এই একইভাবে দেখুন সবগুলো চিকেনই
আমি কোট করে নিয়েছি। তো চাইলে আপনারা চিকেনটাকে এভাবে স্টোর করেও রাখতে পারেন। আর তার জন্য চিকেনটাকে এভাবে আমাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার মতন। আর তারপর চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে গেলে জিপলক প্যাকের মধ্যে করে চিকেনটাকে আপনারা স্টোর করে রাখতে পারবেন কমপক্ষে 10 দিনের মতন। এবার ফাইনালি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তবে তার আগে তেলের মধ্যে অল্প একটু ময়দার ড্রপ ফেলে এইভাবে চেক করে নেবেন। যদি দেখা যায় তেলটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে, তখনই এই স্টেজে চিকেনগুলোকে দিয়ে দেবেন। কারণ ফ্রাইড চিকেন তৈরির সময় তেলের টেম্পারেচারটা কিন্তু থাকে 350 ডিগ্রিতে। আর অ্যাকিউরেট তেলের টেম্পারেচারটা বোঝার জন্য থার্মোমিটারও ব্যবহার করতে পারেন। আর তা না হলে আমার দেখানো প্রসেসটাই ফলো করবেন। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা হাইতেই রাখবো। হাই ফ্লেমে চিকেনটা উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর যখনই দেখবেন চিকেনের ওপরের কোটিংটার মধ্যে ঠিক এরকম একটা হালকা কালার চলে এসেছে, তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে করে দিতে হবে। অর্থাৎ এই স্টেজ থেকে চিকেনটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তাহলে দেখবেন চিকেনের ওপরের কোটিংটা যেমন পারফেক্ট ফ্রাই হবে, তেমনই চিকেনটাও কিন্তু ভেতরে খুব ভালোভাবে কুক হতে পারবে। আর তেমনই চিকেনটা ভেতর থেকে থাকবে একদম জুসি। তো দেখুন কেএফসির মতন একদম পারফেক্ট চিকেনের ওপরের টেক্সচারটা কিন্তু চলে এসেছে। আর আমার দেখানো এরকম ছোট ছোট প্রত্যেকটা টিপস ফলো করলে আশা করছি আপনারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এই চিকেনটা ফ্রাই করতে টোটালি আমার সময় লেগেছে 8 থেকে 9 মিনিটের মতন। তো এবার এই চিকেনগুলো আমি ট্রান্সফার করে নেব কিচেন টিস্যুর ওপরে। তো কেমন লাগলো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি জানি না যে এই রেসিপিটা কতটা আমি কেএফসির মতন করে তৈরি করতে পারলাম, বাট আমি চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে। আর তাই ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আর দেখুন চিকেনের ওপরের কোটিংটা কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে, ঠিক যেমনটা কেএফসিতে আমরা পেয়ে থাকি। আর চিকেনটাও কিন্তু ভেতর থেকে একদম জুসি। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো তাহলে আজকের ভিডিওটি আমি তবে এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।